এই ভাইরাসটা বাংলাদেশে নতুন না, এটা বলেছি আমরা এর আগেও। এটা কত মানে প্রথম ডিটেকশন অনেক আগে, আসলে 2000 কেউ বলেন 17, কেউ বলেন 2001 সাল থেকে। আসলে এটা মূলত এটা ল্যাবরেটরিতে ডায়াগনোস করা, ডিটেক্ট করার এই এফোর্টটা সবসময় দেওয়া হয়নি। এর ফলে এটা সালের পার্থক্য। কিন্তু এটা সাধারণভাবে যে শ্বাসতন্ত্রের যে সকল রোগগুলো হয়, যে ইনফেকশন, সেখানে এই ভাইরাল ফ্লুটা, যেটাকে আমরা কমন কোল্ড নামে চিনি, এই কমন কোল্ড অনেকগুলো ভাইরাস দিয়ে হয়, তার মধ্যে এই ভাইরাসটা দীর্ঘদিন যাবত এটা একটা কারণ। কিন্তু যেহেতু আমাদের ডায়াগনস্টিকে এবং এবার চীনের এই ঘটনার কারণে উদ্বেগ আসছে, এবং মাঝখানে যেটা বললেন আপনি, আসলে কোভিডের কারণে আমাদের এই ভাইরাস ডিটেক্ট করার সামর্থ্য বেড়েছে, এটার দিকে আর তখনই কিন্তু অত বেশি মনোযোগ দেওয়া দরকারই মনে করা হয়নি। এমনকি আমরা আজকেও বলছি যে বাংলাদেশে এই পর্যন্ত একটি মাত্র এবারে একটি কেস, আসলে তো আপনি এক্সটেন্সিভ ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করার কথা বলা হচ্ছে না। এটা সাধারণ ফ্লু 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, সাধারণ ফ্লু যেভাবে ভালো হয়। এবং সেক্ষেত্রে সেই ফ্লুয়ের কারণ কোন ভাইরাস, এটা খোঁজার চেষ্টা ক্লিনিক্যালি রিকমেন্ডেড না। এমনকি এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিভিন্ন দেশে যে সমস্ত প্রফেশনাল বডি, তারাও রিকমেন্ড করছে না যে এটা খুঁজে বের করতে হবে এটা কোন ভাইরাস। এটাকে সাধারণ ফ্লু হিসেবে চিকিৎসা করা হবে। এবং উনি বিশেষ কোনো সমস্যা না থাকে, লাইক উনি যদি খুবই অল্প বয়সী বাচ্চা না হয়, ওনার যদি ইমিউনিটি কম্প্রোমাইজ না হয়, ওনার যদি কিডনি ডিজিজ না থাকে, এবং ওনার যদি সিওপিডি না থাকে, এই ধরনের বিশেষ কোনো রোগ না থাকলে পরে কোমরবিডিটিস, ওনার জন্য এটা একটা সাধারণ ফ্লু। এই বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে এই ফ্লুটা যে সাধারণ ফ্লু ছাড়িয়ে এটা একটু জটিল হতে পারে। সেটাও সাধারণভাবে সব ক্ষেত্রে হবে না, কারো ক্ষেত্রে হতে পারে। এবং এই ক্ষেত্রে ক্লিনিশিয়ানের জাজমেন্ট, যে উনি যদি চান উনি ওই ক্ষেত্রে এক্সপ্লোর করে দেখতে পারেন যে ওনার আসলে এই ভাইরাসটা আছে কিনা। অর্থাৎ মোটা দাগে যেটা বুঝতে পারি, এটা একটা সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস। এবং এই ভাইরাসটি ডিটেক্টেড হচ্ছে দুনিয়া জোড়া, আমাদের এখানেও হয়েছে। এটা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে ছিল। এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসতন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। একটা ব্যাপার সত্য, সেটা হচ্ছে যে মিউটেশনের একটা সম্পর্ক সবসময় আপনারা দেখেছেন, ইভেন কোভিডে যে ভয়াবহতাও কিন্তু ভ্যারি করেছে এই মিউটেশনের সঙ্গে সঙ্গে। অর্থাৎ ভাইরাস একটা সার্কুলেশনে যখন থাকে, মিউটেশনের সম্ভাবনাটা থাকবে। সো এটা একটা সার্ভেলেন্স সিস্টেমের আওতায় আছে। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, আমাদের সামর্থ্য আছে, আমাদের ল্যাবরেটরির সামর্থ্য আছে। আপনারা জানেনই, কারণ কোভিড মোকাবেলা করতে গিয়ে আমাদের যে ল্যাবরেটরির সামর্থ্য হচ্ছে, সেটা আমরা যখন চাইবো তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো। কারণ যেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ভাইরাসকে আলাদা করা লাগে, সেটুকু আমরা করতে পারি। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তাটা হচ্ছে, কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। একেবারেই চিকিৎসকের সাধারণভাবে একটি ফ্লু যেভাবে চিকিৎসা করেন সেইভাবে চিকিৎসকরা করবেন। আপনারা এটা সাধারণ যে জ্বর কমানো এবং অন্যান্য পরামর্শগুলো মেনে চলবেন। একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার দাবার খাবেন। এর বাইরে এই পার্টিকুলার ভাইরাসের বাংলাদেশের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার মতন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।